হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে 2024 খারিফ শস্যের জন্য যে বাংলা শস্য বীমা তার আবেদন আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার ফসলের যে ক্ষতিপূরণ আপনি পাবেন তার জন্য এখনই আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য বাংলা শস্য বীমায় যে আবেদন করবেন, এই আবেদন করার জন্য কি কি শর্ত আছে বা কোন কোন ফসলের জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন এবং এই শস্য বীমার আবেদন করার শেষ তারিখ কবে, তার বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শস্য বীমা করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে বা কিভাবে শস্য বীমা করতে পারবেন, সে সমস্তগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক কৃষকই চায় তার ফসল ক্ষতি হলে, কারণ কৃষকের ফসলের উপরই জীবন নির্ভর করে, আর সেই ফসল যদি ক্ষতি হয়ে যায় তাহলে তাদের পক্ষে খুবই সংকটজনক অবস্থা। আর সেই কারণেই এই শস্য বীমা প্রকল্প, যাতে ফসলের ক্ষতি হলেও তিনি সেই ক্ষতিপূরণ পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব কিভাবে এই সমস্ত প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পে আবার আবেদন শুরু, এই কাগজগুলি থাকলে টাকা পাবেন। বাংলার কৃষকদের জন্য সেরা ব্যবস্থা করল রাজ্য সরকার। আবার আবেদন শুরু হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে। চলছে খারিফ এবং রবি সিজনের ফসলের জন্য আবেদন। ফসলের ক্ষতি হলে খুব সহজেই কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন কৃষকরা, যদিও এর জন্য কিছু শর্তাবলী মাথায় রাখা জরুরি। কি কি ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন? রোপণে বিফল, খরা বা প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কোনো এলাকায় ধান 50% এর অধিক নষ্ট হয়ে যায়, ওই এলাকায় সকল বীমাকৃত কৃষক বীমাকৃত আমানতের সর্বাধিক 25% ক্ষতিপূরণ পাবেন। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেমন অকাল বর্ষণ, শিলাবৃষ্টি, ভূমিধস, প্লাবন, জল জমার কারণে 50%-এর অধিক জায়গায় ধানের ক্ষতি হলে অন্তর্বর্তীকালীন বীমা করা টাকার সর্বাধিক 50% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। শস্য বীমায় আবেদন করার জন্য দরকারি শর্ত: রেজিস্ট্রেশন জরুরি। ফসলের ইন্স্যুরেন্স করে রাখতে হবে আপনাদের প্রত্যেককেই, যাতে পরবর্তী সময়ে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা শীঘ্রই হাতে চলে আসে। কোন কোন ফসলের বীমা হবে? ধান এবং ভুট্টা, এই দুটি ফসলের জন্য আবেদন চলছে। খরচ কত? এই প্রকল্পে কৃষকদের বীমা করার খরচ দেবে সরকার। প্রিমিয়ামের সমস্ত টাকা বীমা কোম্পানিকে জমা করবে রাজ্যই। সময়সীমা: ধান চাষের ক্ষেত্রে বীমা করার জন্য সময়সীমা 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এবং ভুট্টার ক্ষেত্রে বীমা করার জন্য সময়সীমা 31 আগস্ট 2024। শস্য বীমার জন্য কি কি কাগজপত্র লাগবে? পরিচয়পত্র প্রমাণের জন্য ভোটার কার্ড জরুরি। ভারতের স্থায়ী বাসিন্দা তা বোঝানোর জন্য আধার কার্ড জরুরি। অবশ্যই সঙ্গে রাখতে হবে ব্যাংকের পাসবুকটিও। আপনার নিজস্ব জমি আছে তা প্রমাণের জন্য জমির দলিল জরুরি। নিজের নামে জমি না থাকলে যে জমিতে চাষ করছেন সেই জমির পরিমাপ সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পাওয়া শংসাপত্র। ফসল রোপণ যে করেন তার সার্টিফিকেট জরুরি। এই সার্টিফিকেটটি সংশ্লিষ্ট ব্লকের কৃষি আধিকারিক দ্বারা অনুমোদিত রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরের থেকে নিতে হবে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক নিলেও ক্ষতি নেই। কিভাবে শস্য বীমা করতে পারবেন? রাজ্যের শস্য বীমা প্রকল্পে আপনি যদি বীমা করতে চান তাহলে গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প কবে হচ্ছে সেই খোঁজ রাখুন। এছাড়াও নিজের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন। স্থানীয় এলাকার নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও আবেদন করা যেতে পারে।
তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো, কিভাবে এই শস্য বীমা করবেন বা এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে শস্য বীমা দেওয়া হয়, এই সমস্ত কিছুই আপনারা জেনে নিতে পারলেন। এবারে বিষয় হচ্ছে কিভাবে এই শস্য বীমার ফর্ম ফিল আপ করবেন। যদি সে বিষয়ে আপনাদের কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়টি আমি আগামী কোনো একটি ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনি শস্য বীমা করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।